স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি নিয়ে দুর্লভ ছড়ায় কংগ্রেসের অফিস ঘেরাও কর্মসূচি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে এসডিওকে স্মারক ব্লক কংগ্রেসের ইতিবাচক আশ্বাস পেয়েছেন বলে জানালেন আন্দোলনকারীরা। পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন। আগে বিদ্যুৎ বিলের বিরুদ্ধে কখনো কোনো আন্দোলন হতে দেখা যায়নি, কিন্তু সম্প্রতি স্মার্ট মিটার লাগানোর পর যেভাবে বিদ্যুতের ভুতুড়ে বিল আসতে শুরু হয়েছে, জনমনে এর নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। অস্বাভাবিক বিদ্যুৎ বিলের জন্য স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি অসমের সর্বত্র। বাধ্য হয়ে রাস্তায় নামছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, আগে যেখানে 200 টাকার বিল আসত, স্মার্ট মিটার লাগানোর পর সেখানে আসছে 2000 টাকা করে। অর্থচুষা এই স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যে সরব হয়েছে বিভিন্ন সংগঠন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবার আন্দোলনে নামল কংগ্রেস দল। সোমবার বেলা 11টায় দুর্লভছড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে অফিস ঘেরাও কার্যসূচি পালন করা হয়। দুর্লভছড়া চৌমাথায় অবস্থিত নেতাজি সুভাষ বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে সূচনা হয় এদিনের কার্যসূচি। এরপর হাতে হাতে পতাকা ও বিভিন্ন প্লে কার্ড নিয়ে স্মার্ট মিটার বিরোধী নানা স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে দুর্লভছড়া বিদ্যুৎ কার্যালয়ের অভিমুখে যাত্রা করেন। এরপর দুর্লভছড়া এপিডিসিএলের কার্যালয়ে উপস্থিত হয়ে সেখানে স্মার্ট মিটারের অতিরিক্ত বিল ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা সবিস্তারে তুলে ধরে বিভাগীয় এসডিওর হাতে একটি স্মারকপত্র তুলে দেন। এ নিয়ে সরকার বিবেচনা করছেন বলে এসডিওর তরফে জানানো হয় বলে উল্লেখ করেন কংগ্রেসের পদাধিকারীরা। এদিনে এই অফিস ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্লভছড়া ব্লক কংগ্রেসের সভাপতি মনোজির আলী। আজকে আমাদের স্মার্ট মিটারের বিরুদ্ধে দুর্লভছড়া এপিডিসিএল একটি মেমোরেন্ডাম দিয়েছি। আমার সঙ্গে আছেন আমার জেলা কংগ্রেসের 2 সাধারণ সম্পাদক শব্বির আহমদ এবং বিজিত দাস, সিদ্ধান্তচন্দ্র রায়, মন্ডল কংগ্রেসের সভাপতিগণ, উপস্থিত কংগ্রেসের কর্মীবৃন্দ। রাতাবাড়ি সমষ্টির যুব কংগ্রেস সভাপতি আব্দুল কালাম আজাদ। আজ আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আসামে গভর্নমেন্ট স্মার্ট মিটার নামক যে গ্রাহকদের বা জনসাধারণকে যে হয়রানি করছে তার বিরুদ্ধে সমগ্র আসামে প্রতিবাদ করতে তার চরিত্রে সম্প্রতি রেখে দুর্লভছড়া ব্লক কংগ্রেস তথা আরও সংগঠনের নেতৃত্বে আজকে আমরা একটা প্রতিবাদী কার্যসূচি হাতে নিয়েছিলাম যে দুর্লভছড়া সাব ডিভিশনে এসে আমরা একখানা মেমোরেন্ডাম ওনাদের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে পাঠিয়েছি। আমরা প্রথমে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিমূর্তিতে মাল্যদান করে তারপরে মিছিল করে আমরা দুর্লভছড়া সাব ডিভিশনে ইলেকট্রিক অফিসে গিয়ে আমরা একখানা মেমোরেন্ডাম প্রদান করি। তো আমাদের দাবি হচ্ছে স্মার্ট মিটারে অতিরিক্ত বিল, স্মার্ট মিটার আধুনিকরণ হোক, সেটা আমরা চাই, কিন্তু এই আধুনিকরণের নামে যে গ্রাহকদের হয়রানি শোষণ করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে। আরও বৃহত্তর আন্দোলন আগামী দিনে গড়ে তুলব যদি এই স্মার্ট মিটার বন্ধ করা হয় না। আমাদেরকে আশ্বাস প্রদান করা হয়েছে যে সেই জিনিসটা বিবেচনা করা হবে, তারপরে লাগানো হবে। এবং এপিডিসিএলের পক্ষ থেকে আমাদের গ্রাহকদের ঘরে গিয়ে অনেক ধরনের কথাবার্তা বলা হয় যে লাগাতে হবে, না হলে কারেন্ট কেটে দেবো, এই সমস্ত কথা বলা হয়। তার বিরুদ্ধে আমরা অফিসিয়াল কোনো তথ্য পাইনি। তাই গ্রাহকদের কাছেও আমরা অনুরোধ করছি যে স্মার্ট মিটার যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি ততক্ষণ পর্যন্ত না লাগানোর জন্য এখানে উপস্থিত আছেন দুর্লভছড়া ব্লক কংগ্রেস সভাপতি শ্রী মনোজির আলী মহাশয়, উপস্থিত আছেন মাইনরিটি সেলের প্রেসিডেন্ট দুর্লভছড়ার শামীম আক্তার, জামাল উদ্দিন রামকৃষ্ণনগর মাইনরিটি সেলের প্রেসিডেন্ট, আমার জেলা কংগ্রেসের সম্পাদক সিদ্ধান্তচন্দ্র রায়, মন্ডল প্রেসিডেন্ট বাহাউদ্দিন, আমার জেলা কংগ্রেসের বিজন দা, জেলা কংগ্রেসের শব্বির আহমদ, আমার এমপি সদস্য ইজাম ভাই, ভাই, অনেক আমরা মন্ডল কংগ্রেসের প্রেসিডেন্ট ময়নামি, আরও অনেক আছেন সেখানে উপস্থিত হয়ে আমরা আমাদের কার্যসূচি। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শব্বির আহমেদ।
সরকার হয় সাধারণ মানুষের স্বার্থে, কিন্তু আমাদের ভারতবর্ষর নরেন্দ্র মোদীর নেতৃত্বের সরকার মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে, গরিব দুঃখী বেকার মানুষদেরকে শোষণের জন্য নানা ফন্দি করেছেন। বর্তমানে সব শেষ ফন্দিটা হলো স্মার্ট মিটার নামীয় একটি মিটার লাগিয়ে সাধারণ মানুষদেরকে শোষণ করছে। 500 টাকার বিলের জায়গায় 1500 টাকা হচ্ছে, আরও নানা ধরনের হয়রানি করা হচ্ছে। তাই আমরা ইন্ডিয়া জোটের পক্ষে, ভারতীয় জাতীয় কংগ্রেসের দুর্লভছড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা দুর্লভছড়া এপিডিসিএল সাব ডিভিশনে দলের পক্ষ থেকে আম জনতার পক্ষে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি এবং অতি সত্বর স্মার্ট মিটার লাগানো বন্ধ করা হোক এবং স্মার্ট মিটার দ্বারা মানুষের শোষণ করা বন্ধ হোক, এই বলে আমি ধন্যবাদ জানাই। সীতেন্দ্র চন্দ্র রায়। প্রথমত এই স্মার্ট মিটার ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, এই স্মার্ট মিটার বসিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। কারণ আপনারা হয়তো জানেন যে সাধারণ পরিবারের মানুষ, অতি গরিব পরিবারের মানুষ, সে তার বাচ্চাকে লেখাপড়া করাচ্ছে, কিন্তু এই স্মার্ট মিটার বসানোর পর হঠাৎ করে রাত্রে দেখা যাচ্ছে 9টায় কারেন্ট নাই হয়ে যাচ্ছে, আলো নিভে যাচ্ছে। এটা কি হচ্ছে? এই বাচ্চাগুলার পড়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তাছাড়া একটা কথা, এই স্মার্ট মিটার বসানোর পর দেখা যাচ্ছে যে বিদ্যুৎ মাশুল আগের চেয়ে অনেক বেড়ে আসছে, এতে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। তাই আমরা আজকে এই উদ্দেশ্যে আসাম সরকারের উদ্দেশ্যে একটা মেমোরেন্ডাম দিয়েছি। সেই মেমোরেন্ডাম যদি কার্যকারী না হয়, আসাম সরকার কর্তৃক যদি কোনো ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আগামী দিন আমরা আরও দীর্ঘ আন্দোলনে কার্যসূচি গ্রহণ করব। মিঠু দেব, বিজিত কুমার দাস। আজকে আমরা সমস্ত আসামের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যেভাবে আস্থা আসামে এপিডিসিএলের স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলন চলছে, সেই সমান্তরাল রেখে আজ আমরা দুর্লভছড়া এবং রামকৃষ্ণনগর ব্লকের বিভিন্ন কর্মকর্তা একত্রিত হয়েছি এবং দুর্লভছড়া এপিডিসিএলের কার্যালয়ে গিয়ে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি, যাতে এই স্মার্ট মিটার দিয়ে আমাদের দেশের মানুষের যে হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদে আমরা একটা সরকারের উদ্দেশ্যে একটা মেমোরেন্ডাম দিয়েছি এবং অবিলম্বে সেটা যদি কার্যকারী না হয় তাহলে সমস্ত আসামে আমাদের আন্দোলন আরও বৃহত্তর হয়ে গড়ে উঠবে। দুর্লভছড়া ব্লক মাইনরিটি বিভাগের চেয়ারম্যান শামীম আক্তার। আজকে আমরা এই স্মার্ট মিটারের বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্দেশে দুর্লভছড়া ব্লক কংগ্রেসের নানান পদাধিকারী সব মিলিয়া এই দুর্লভছড়া এপিডিসিএল অফিসে ধর্ণা কার্যসূচি পালন করি এবং এসডি মহোদয়ের মাধ্যমে একটা মেমোরেন্ডাম আসামের চিফ মিনিস্টার হেমন্ত উদ্দেশ্যে প্রেরণ করি, যাতে এই স্মার্ট মিটারটা বন্ধ করা হয়। রাতাবাড়ি মণ্ডল কংগ্রেসের সভাপতি বাহাউদ্দিন। আধুনিকতার নামে স্মার্ট মিটারের মাধ্যমে গ্রাহকদের অর্থ লুণ্ঠনের যে ব্যবস্থা করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের দুর্লভছড়া ব্লক কংগ্রেসের নেতৃত্বে আজকে আমরা ধর্ণা কার্যসূচি পালন করি এবং পিডিএসএল কার্যালয়ে গিয়ে আমরা আমাদের মেমোরেন্ডামপত্র জমা দিয়েছি। এই স্মার্ট মিটার অনতিবিলম্বে প্রত্যাহার না করলে আমরা আমাদের আন্দোলন আরও দীর্ঘ করে তুলব, এইটুকু বলে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। হিফজুর রহমান বলেন, আমরা আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী দুর্লভছড়া এপিডিসিএল অফিসে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি। এই মেমোরেন্ডাম দিয়েছি আমরা স্মার্ট মিটার অতি সত্বর প্রত্যাহার করে নেওয়ার জন্য। আমরা একটা প্রশ্নের উত্তরে এসডিও বলেছেন যে এটা আধুনিকতাকরণের সঙ্গে এটা একটা আধুনিকতা করা হয়েছে, এটা আমরা মানিয়ে নেওয়ার অত্যাধুনিক যুগ, কিন্তু যেগুলা জনস্বার্থে করা হয়েছে এটা তো ঠিকই আছে, এটা কিন্তু জনস্বার্থের পরিপন্থী হিসাবে করা হয়েছে, মানে মারাত্মক এটা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস মাইনরিটি বিভাগের চেয়ারম্যান জামাল উদ্দিন, জেলা মাইনরিটি বিভাগের সদস্য নাজিম উদ্দিন, জবরুল হক, কাজির বাজার মণ্ডল কংগ্রেস সভাপতি নজমুদ্দিন, জেলা মজদুর কংগ্রেসের সভাপতি মান্না ভট্টাচার্য।
জেলা মাইনরিটি বিভাগের সদস্য নাজিম উদ্দিন, জবরুল হক, পরিমল রায়, ময়না মিয়া, বাহার উদ্দিন, হারুন রশিদ, যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, অমিত দেব, বিলাল উদ্দিন, আব্দুল হান্নান, শামীম আহমেদ, ব্লক কংগ্রেস সদস্য মুনমুন আহমেদ বাঙ্গাল, ব্লক কংগ্রেস মুখপাত্র ইব্রাহিম আলী, নজরুল ইসলাম, আব্দুর রহিম বাবুল, সুদীপ রায়, জয়নুল হক, স্বপন রায় এবং আব্দুল খালিক সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের পদাধিকারী ও কর্মীবৃন্দরা। রাতাবাড়ী থেকে রশিদ আহমেদের প্রতিবেদন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়।